এটা মানে এটা ইমার্জিনও করতে পারবেন না যে কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট। এটা একটা অনেক দিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই দিন কোটি মানুষ ওনাকে বিদায় দিতে ঢাকাতে আমরা দেখেছি। এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে। দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এবং ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের প্রতি, আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রতি প্রবাসী হিসাবে এবং বিএনপি পরিবারের আমরা একজন মেম্বার হিসাবে আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আগামী অক্টোবর নভেম্বরের ভিতরে ফ্রি ফেয়ার ইলেকশন দিলে দেশের মানুষের কাছে তার গণতান্ত্রিক সেই ভোটের যে অপেক্ষা করছে দেশের জনগণ, এই ভোট দেওয়ার জন্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব। কারণ প্রায় 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে, তারা দেখতে চায় তাদের আত্মা। আমরা বিশ্বাস করি যে তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা ফিরিয়ে আনার জন্য। এবং বিএনপি যে ভোটাধিকারের আন্দোলন করেছিল গত 15-16 বছর, দেশনায়ক তারেক রহমান, এই যুগের কার্ল মার্কস, এবং সেই আন্দোলনও সফল হয়েছে। এখন মানুষে ওয়েট করছে অনলি ফর দি ইলেকশন। এবং আমরা আশা করি ডক্টর ইউনূস আজকেও বলেছেন যে উনি as soon as possible নির্বাচন দিয়ে দেবেন। ধন্যবাদ। মালিক ভাই, এখানে ছোট্ট একটা প্রশ্ন হচ্ছে, এই যেহেতু অনেক নেতাকর্মী ভিড় করছেন, উনি এখানে রয়েছেন, তারেক রহমানের পক্ষ থেকে কোনো নির্দেশনা রয়েছে কিনা নেতাকর্মীদের প্রতি, যারা অনেকে আসতে চান, দেখতে চান? উনি, আমাদের দলের একটা ইনস্ট্রাকশন আছে, আমরা যুক্তরাজ্য বিএনপি, ওনার ইনস্ট্রাকশন আমরা, উনি যেটা ওনার মাকে নিয়ে উনি চিকিৎসার জন্য উনি ব্যস্ত রয়েছেন। এবং যুক্তরাজ্য বিএনপি আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা সেই দিন বসেছিলাম যে আমাদের নেতাকর্মী যাতে এয়ারপোর্টেও না যায়, বিকজ যেহেতু এয়ারপোর্টে আপনারা জানেন যে ব্রিটিশ সেইখানে আইন কানুনের অনেক বিষয় রয়েছে, আর যাতে তারা কষ্ট করে না আসে। কারণ আমরা জানি যে ম্যাডামকে তারা দেখতে পারবে না, যেহেতু উনি অ্যাম্বুলেন্সে বা গাড়িতে করে চলে যাবেন, স্টপ হবে না, এই কারণে আমরা বলেছিলাম। আর এইখানে আমরা বলেছি যে হসপিটালের সামনে অযথা ঘোরাঘুরি না করলে ভালো হয়, বিকজ যাতে আপনারা বুঝতেছেন যে এখন আপনারাও ওই যে আমরা হসপিটালে তাদের ডিস্ট্রাক্ট ফিল করে এই হসপিটাল অথরিটি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অথরিটি ঢুকতেও দিবে না। আর ওনাকে এখন দেখাও ঠিক হবে না, বিকজ অনেক সময় বাইরের থেকে যে যদি আপনার কাছ থেকে অনেক ভাইরাস চলে যেতে পারে। তো সেই কারণে আমরা ওনাদেরকে বলছি। এবং উনি সুস্থ হলে ইনশাআল্লাহ কমিউনিটি এবং সাংবাদিকদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, যেটাতে আপনারাও থাকতে পারবেন, আমরা সবাই থাকবো।